নমস্কার বন্ধুরা, আজ কিন্তু মহিলাদের জন্য দারুণ সুখবর। জুলাই মাসে আবারও ঢুকতে চলেছে মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা। অর্থাৎ জুলাই মাসে এবার মহিলারা পেতে চলেছে একসাথে 2টি মাসের টাকা, অর্থাৎ ৬,০০০ টাকা। রাজ্য সরকার তরফ থেকে আজ অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে বিরাট বড় ঘোষণা। তো কারা পাবে জুলাই মাসে এই ৬,০০০ টাকা এবং কবে ঢুকবে এই টাকা মহিলাদের অ্যাকাউন্টে, সেই নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কি জানিয়েছেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো। এছাড়াও কোন কোন মহিলারা এই ৬,০০০ টাকা পাবে এবং কবে ঢুকবে সেই নিয়ে কি আপডেট রয়েছে সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তো এর আগের মাসে অর্থাৎ জুন মাসে যারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি, সমস্ত কিছু ভেরিফিকেশন হওয়া সত্ত্বেও তাদের কিন্তু পয়লা জুলাই জুন মাসের যে ৩,০০০ টাকা সেই ৩,০০০ টাকা কিন্তু দিয়েছে। তো এবার কথা হচ্ছে জুলাই মাসে কি সত্যি মহিলারা আবারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা পাবে? অর্থাৎ জুলাই মাসে একসাথে 2টি মাসের টাকা অর্থাৎ জুন মাসের এবং জুলাই মাসের টাকা তাদের ৬,০০০ টাকা কি সত্যি ঢুকবে? তো এই নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে কি আপডেট রয়েছে সমস্তটাই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা বিস্তারিতভাবে জানতে পারবেন। তাই ভিডিওটি কিন্তু একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। আর বলবো, চ্যানেলে কেউ নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করছি। দেখুন, বলেছে অন্নপূর্ণা ভাণ্ডারে সত্যি কি জুলাই মাসে মহিলারা আবারও ৩,০০০ টাকা পাবে এবং কোন কোন মহিলার 2টি মাসের ৬,০০০ টাকা ঢুকবে? তো চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করে দেখি কি বলা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পূর্বে ঘোষণা অনুযায়ী যারা অন্নপূর্ণা যোজনায় জুন মাসের অ্যাকাউন্টে পায়নি তাদের পয়লা জুলাই টাকা ঢুকবে এবং মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী আগামী পয়লা জুলাই রাজ্যের ১,৩০,০০,০০০ মা বোনেদের অ্যাকাউন্টে টাকা জুন মাসের ৩,০০০ টাকা ঢুকে গেছে। তাই নবান্নের সূত্রে যারা জুন মাসের টাকা পয়লা জুলাই অ্যাকাউন্টে পেয়েছে তাদের এই জুলাই মাসের দুবার মোট ৬,০০০ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। তাই জুলাই মাসে আবারও ৩,০০০ টাকা মহিলাদের অ্যাকাউন্টে কবে ঢুকবে তার তারিখ ইতিমধ্যে প্রশাসনিকের তরফ থেকে প্রকাশ করা হয়েছে। রাজ্যের মহিলাদের আর্থিকভাবে সহযোগিতা করার উদ্দেশ্যেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেছিল, ঠিক তেমনই বর্তমান রাজ্যের বিজেপি সরকার লক্ষ্মীর ভাণ্ডার পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার বা যোজনা চালু করেছে, যার মধ্যে এই প্রকল্পে মহিলারা লক্ষ্মীর ভাণ্ডারের দ্বিগুণ অর্থ ৩,০০০ টাকা করে প্রতি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছে। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী রাজ্যের মোট ১,৩০,০০,০০০ বেশি মা বোনেদের অ্যাকাউন্টে এই অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা দেওয়া হয়েছে। রাজ্য সরকারের তথ্য অনুযায়ী পয়লা জুন অন্নপূর্ণা ভাণ্ডার আবেদন শুরু করা হয়েছে এবং প্রথম দফা ২৮,২৫,৭৬৯ জন মহিলাকে ৩রা জুন ৩,০০০ টাকা দিয়েছে এবং দ্বিতীয় দফায় ২৩ লক্ষ এবং তৃতীয় দফায় ২৯ লক্ষ মহিলার অ্যাকাউন্টে জুন মাসে ৩,০০০ টাকা করে জমা করেছে। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পূর্বেই ঘোষণা করে জানিয়েছিল যারা অনলাইন এবং অফলাইনে জুন মাসে আবেদন করেছেন এবং সমস্ত কিছু তথ্য ভেরিফিকেশন করা সত্ত্বেও যাদের জুন মাসে টাকা ঢোকেনি, পয়লা জুলাই জুন মাসে ৩,০০০ টাকা ঢুকেছে, সেই সমস্ত নতুন আবেদনকারী মহিলাদের আবারও জুলাই মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকবে। কারণ মুখ্যমন্ত্রী পূর্বেই ঘোষণা করে জানিয়েছেন যারা জুন মাসের টাকা পাবে না তাদের পয়লা জুলাই জুন মাসের টাকা ঢুকবে। নবান্ন সূত্রে আগামী ১৫ থেকে ২০ জুলাইয়ের মধ্যে আবারও মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা ঢুকবে। সুতরাং যে সমস্ত মা বোনেরা পয়লা জুলাই প্রথম এই অন্নপূর্ণা যোজনার ৩,০০০ টাকা পেয়েছে তাদের মধ্যে প্রত্যেক মা বোনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জুলাই মাসে 2টি বার টাকা ঢুকবে। সুতরাং জুলাই মাসে ডবল টাকা ৬,০০০ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে। তবে রাজ্যের প্রশাসনিক কিংবা সরকারের তরফ থেকে এই নিয়ে এখনও কোনো কিছু অফিসিয়ালিভাবে জানানো হয়নি। তবে মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারীর ঘোষণা অনুযায়ী যেহেতু পয়লা জুলাই জুন মাসের টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হয়েছে, তাই আশা করা হচ্ছে জুলাই মাসে আবারও নতুন আবেদনকারী মহিলারা ৩,০০০ টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে। তো এই ছিল অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প নিয়ে একটি ছোট্ট আপডেট। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।